আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা কথা বলতে চাই মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা প্রসঙ্গে। মাদকের বিরুদ্ধে সরকারের শীর্ষ পর্যায়ের আইন শৃঙ্খলা এবং মাদক নিয়ন্ত্রণের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমাদের সাভারের গণমানুষের নেতা এবং জনপ্রিয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঘোষণা করেছেন জিরো টলারেন্স। কিন্তু এই ঘোষণাগুলি এখন ফাঁকা বক্তব্য হিসেবে রয়ে গেছে। সাভারের নামকরা মাদক ব্যবসায়ী পৌর এলাকার পালোয়ানপাড়া শামীম, এই শামীম হোসেনের মাদকের ব্যবসা, মাদকের গডফাদার, এ কথা আজকে না বহুজন স্বীকৃত, বহুবার সে গ্রেপ্তার হয়েছে। তাই তিনি রিক্সা গ্যারেজের আড়ালে মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। বিশ্বস্ত সূত্রে জানা যায় তার নিয়ন্ত্রণে প্রায় 30 থেকে 40 জন মাদক বিক্রেতা রয়েছেন, লাইনম্যান রয়েছে, ম্যানেজার রয়েছে। এই শামীম হোসেনের রিক্সা গ্যারেজে বিগত 2 মাসের মধ্যেই 1 কেজি 245 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এটা গত 14 এপ্রিল র্যাব উদ্ধার করেছে এবং হৃদয় হোসেন নামে একজনকে আটক করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শামীম হোসেনের নাম আসামির তালিকায় নেই। র্যাব অভিযানের পরে সাংবাদিকদের জানিয়েছিলেন শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে গ্রেপ্তার করতে তার গ্যারেজে অভিযান চালিয়েছিলেন, কিন্তু শামীম হোসেনকে না পেয়ে মাদক সহ তার একজন ডিলারকে পাওয়া গেছে। তার নাম হৃদয় হোসেন। তাকে 1 কেজি 245 গ্রাম হেরোইন সহ পেয়েছেন। শামীম হোসেনের নাম সাক্ষী হিসেবে রয়েছে বলে জানতে পেরেছি। এই শামীম হোসেনের গ্যারেজেই গত 10 মে 1 মাসের ব্যবধান না, 28 দিনের ব্যবধানে আবার র্যাব অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 34 রাউন্ড গুলি সহ 3 জনকে আটক করেছে। এ সময় 1 কেজি গাঁজা এবং 146 পিস ইয়াবা পাওয়া গেছে। এখানেও মজার বিষয়, এই আসামির তালিকায় শামীম হোসেনের নাম নেই। গতকালই শামীম হোসেনের আস্তানায় নিউজ করতে গিয়ে আমাদের সহকর্মী 2 জন সাংবাদিক, এসি টিভির সাদ্দাম হোসেন এবং দেশ টিভির তাইফুর রহমান তুহিন এবং তাদের 2 জন ক্যামেরাম্যান গুরুতর আহত হয়েছে। মাদক ব্যবসায়ীরা এতই বেপরোয়া, এই শামীম হোসেন যদি আসামি হতেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। কিন্তু কেন জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং কিছু রাজনীতিবিদদের সফট কর্নার রয়েছে শামীম হোসেনের পক্ষে, যার জন্য শামীম হোসেন ধরাছোঁয়ার বাইরে গেছেন। শামীম হোসেন এর আগেও গ্রেপ্তার হয়েছেন। তার আস্তানায় অভিযান চালিয়ে তো আমি 2 মাসের হিসেব দিলাম, 3টা ঘটনা। এর আগেও তাকে বহুবার তার আস্তানায় অভিযান চালানো হয়েছে। কিন্তু শামীম হোসেন অঢেল সম্পদের মালিক, রিক্সা গ্যারেজের আড়ালে সে বড় ধরনের মাদক কারবারি, মাদক মাফিয়া। এই শামীম হোসেনকে কেন আইনের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা তিনি স্পষ্ট করতে পারেন না, এটা বোধগম্য নয়। আশা রাখি সরকার এ বিষয়ে আন্তরিকভাবে দৃষ্টি দিবেন। বিভিন্ন রাজনৈতিক নেতার বাসায় শামীম হোসেনের যাতায়াত আছে বলে শোনা যায়, যার জন্য শামীম হোসেনের লোকজন সাংবাদিকদের উপর নির্মম নির্যাতন করার সাহস পায়। শামীম হোসেনের দলবলের নির্যাতনের শিকার হয় সাংবাদিক সাদ্দাম হোসেন ও তাইফুর রহমান তুহিন হাসপাতালে ভর্তি। আমাদের সম্মানিত সংসদ সদস্য তাদের রাতেই দেখতে গেছে। এই তাদের দেখতে যাওয়ার সান্ত্বনাই না, তাদেরকে আইনের আওতা আনতে হবে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 6 মে বুধবার ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে। তিনি 10,000 লাইসেন্সধারী অবৈধ অস্ত্র এখনো জমা পড়ে নাই বলে তিনি জানিয়েছেন। তিনি ডিসিদের কঠোর নির্দেশ দিয়েছেন এই অবৈধ অস্ত্র উদ্ধারের। এবং এর আগে গত 27 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ বিষয়ে ঘোষণা করেছেন যে এই সংসদ 30 এপ্রিল পর্যন্ত চলবে। এর পরেই সমন্বিত সারাশি অভিযান চলবে অনলাইন জুয়া, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে। এরপরেও আমি বলি, আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গত 27 ফেব্রুয়ারি নির্বাচনের পরেই তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার সোশ্যাল মিডিয়ায় সেগুলি বাহবা পেয়েছে, ভাইরাল হয়েছে। কিন্তু মাদকের বিরুদ্ধে আসলে মিনিমাম কোনো পদক্ষেপ সাভারে গ্রহণ করা হয়নি। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া
অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে, এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে এটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। আমার কত কাছের লোক, আমার আশেপাশে কাদের সাথে আমরা এইসব কাউকে দেখতে চাই না। আমি বলে দিলাম, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা একটা উপজেলা দেখাতে চাই, সেটা সাভার উপজেলা, ঢাকা 19 শাসন, যেখানে কোনো মাদক নাই। আমরা এটা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, যাতে প্রধানমন্ত্রী এটা ফলো করে সারা বাংলাদেশে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত সে করতে পারে। গতকাল বেদেপাড়ায় একটি পুলিশ টিম, আমি নাম জানি কিন্তু বললাম না, একজন নারী সহ 2 জন মাদক ব্যবসায়ীকে 300 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছেন। তাদের সারাদিন গাড়িতে ঘুরিয়ে রাত 12টার দিকে এই রেডিওর কলোনিতে বসে মোটা অঙ্কের বিনিময় ছেড়ে দিয়েছেন। শোনা যায় এখানে একজন রাজনৈতিক সুবিধাবাদী নেতা তিনি এইটা মিডিয়া করেছেন। এটা আসলে রাজনৈতিক জন্য খুবই কলঙ্কজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা। আমরা এই ঘটনার অবসান চাই। কোনো মাদক মাফিয়া যেন রাজনীতিতে অন্তর্ভুক্ত না হতে পারে, রাজনীতি যেন সক্রিয় না হতে পারে, রাজনীতি যেন নষ্ট করতে না পারে, আমরা সেই বিষয়টা সরকারের পদক্ষেপ চাই সেখানে। এবং মাদক সাভার থেকে না, বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এই মাদক নির্মূল করতে হলে, যুব সমাজকে বাঁচাতে হলে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হলে এই মাদক নির্মূল জরুরি হয়ে পড়ছে। মাদক ব্যবসায়ী শুধু মাদকই বেছে না, তারা আরামদারি, সন্ত্রাসী, তারা মাফিয়া। এই মাফিয়াদের নিয়ন্ত্রণ করে সাভারে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণ হবে না, সাভারে ছিনতাই রাহাজানি কমবে না, চাঁদাবাজি কমবে না, মানুষ শান্তিতে থাকতে পারবে না। মানুষ যদি শান্তিতে থাকতে হয়, তো সাভার থেকে মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় এমপি মহোদয় যে কথা বলেছেন, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আর জনগণ সেটাই আশা করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।